সিস্টেম, ঠিক ইএফআই সিস্টেম পেট্রোলে আপডেট না বা লেটেস্ট ভার্সন না ফুয়েল সিস্টেমে বলবেন। ডিজেল ইঞ্জিনেরও ঠিক ইএফআই সিস্টেমের মতো একটা আপডেট টেকনোলজি আছে যার নাম হচ্ছে ডিআইডি। ডিআইডি মিন্স ডাইরেক্ট ইনজেকশন ডিজেল। আমরা লিখে নেব, এটা কিন্তু ফুয়েল সিস্টেমের মধ্যে। আমরা টার্বোচার্জার করছি না, টার্বোচার্জার, সুপারচার্জার, এই জিনিসগুলো দেখেন তো পাইছিলাম কি? এয়ার ইনটেক টেম্পারেচার সেন্সর 2 যেটা ইন্টারকুলারে পড়েছিল। এরপর ফুয়েল টেম্পারেচার সেন্সর, কমন রেলের মধ্যে ফুয়েলের তাপমাত্রা কত, বুস্ট প্রেসার সেন্সর হচ্ছে টার্বোচার্জার, কি পরিমাণ বাতাস নিয়েছে, ওয়াটার এন্ড ফুয়েল সেন্সর, ওই যে ডিজেল ফুয়েল ফিল্টারের মধ্যে পানি আলাদা হয়, তেল আলাদা হয়, পানি কতটুকু ভরে গেছে, আমরা একটা ভিডিও দিয়েছিলাম, কখনো পানি ঢালছে কখনো ডিজেল ঢালছিল। এরপর রেল প্রেসার সেন্সর, অর্থাৎ ফুয়েল গ্যালারি বা কমন রেলের মধ্যে কি পরিমাণ তেলের প্রেসার আছে। দেখেন ডিআইডি তে যে সেন্সরগুলো থাকে, ডিরেক্ট ইনজেকশন ডিজেল। ডিআইডি ফুল ফর্মটা আগে লেখেন, ডিরেক্ট ইনজেকশন ডিজেল। লেখার পরে লেখেন যে ইএফআই সিস্টেমে যে 10টি সেন্সর ছিল তা থাকবে, মানে এখানে কিন্তু এই 10টা সেন্সর ছিল। ইএফআই সিস্টেমে যে 10টি সেন্সর ব্যবহার করা হয়েছে তা থাকবে। পাশাপাশি এই 5টা সেন্সরের নাম লিখে নেব। এগুলো হচ্ছে অতিরিক্ত সেন্সর, যেগুলো শুধু ডিজেলেই থাকবে, পেট্রোল ইঞ্জিনে থাকবে না। আমরা কিন্তু এই বুধবারে এক্সাম দেব একটা, আর এই এক্সামে আপনারা সবাই যার যার খাতা নিয়ে আসবেন, খাতার মধ্যে লেখার জন্য আমরা আপনাকে প্রশ্ন দেব। খাতা এই বুধবার, এই সপ্তাহের বুধবার কেন আজ শুনলেন তো? হ্যাঁ, তার ইএফআই সিস্টেমে যে 10টি সেন্সর ছিল তা থাকবে, পাশাপাশি এই 5টা সেন্সর লিখবেন। মঙ্গলবার নিয়ে স্যার ক্লাসের আগে ক্লাসের আগে মানে ক্লাস পরীক্ষা কখন 3 ঘন্টা, 3 ঘন্টা আগে এসে পরীক্ষা দিয়ে একদিনই করি। এই পরীক্ষা সবাইকে মানান। তারপর কিয়ামতের কথা বলছেন। সবার বাড়িতে মঙ্গলবারে সকাল 10টায় আসতে পারবেন? না 2-3 জন বাড়তো না, কে তোমার বাবা ইয়ে না, তুমি পারো না কেন? আমার একটা ক্লাস আছে ইংরেজি ক্লাস। আমি পারবো স্যার, আমি রেডি, আমি একলাই পরীক্ষা দেব। এই বুধবারে আবার প্রশ্নটা দিয়ে একটু আমি আসবো না স্যার। হ্যাঁ বাবা কোনটা কি না কি কি প্রশ্ন কি? ফুয়েল টেম্পারেচার সেন্সর কি দেখি, মানে ফুয়েল সিস্টেমের যে টেম্পারেচার ওইটা তেলের তাপমাত্রা মাপবে। স্যার বুস্ট প্রেসার সেন্সর কোনটা? বুস্ট প্রেসার সেন্সর টার্বোচার্জার জানেন? ম্যাপ সেন্সরের কাজ কি? হাওয়ার তাপমাত্রা ম্যাপ, ম্যানিফোল্ড অ্যাবসলিউট প্রেসার, অর্থাৎ পিস্টন কি পরিমাণ নেগেটিভ প্রেসার তৈরি করছে এবং কি পরিমাণ বাতাস ঢোকাচ্ছে সিলিন্ডারে। ম্যাপ সেন্সরের কাজ শুধুমাত্র পিস্টন কতটুকু বাতাস ঢোকাবে এই তাপ প্রেসারটা মাপা, আর বুস্ট প্রেসার সেন্সর হচ্ছে টার্বোচার্জার কি পরিমাণ অতিরিক্ত বাতাস ঢোকাবে সেই তাপমাত্রা পরিমাণটা মাপা। মানে ম্যাপ মাপবে পিস্টনের নেগেটিভ প্রেসার, আর এই মাপবে হচ্ছে টার্বোর পজিটিভ প্রেসার। ইএফআই আর এফআই কি এক স্যার? ইএফআই আর এফআই বাইকে এফআই বলেন আর আমরা ইএফআই বলি। মানে ফায়ার ইঞ্জিন কমন রেল, কমন রেল কোনটাকে বলে? কমন রেলের মধ্যে কি পরিমাণ ফুয়েলের প্রেসার আছে সেটা ইসিতে জানা। কমন রেলের মধ্যে প্রেসার কত থাকবে? 15,000 থেকে 35,000 পিএসআই। এর কমে গেলেও ইসিতে জানা দেবো, এর বেড়ে গেলেও ইসিতে জানা দেবো। আমি এগুলো সেন্সর নিয়ে আলোচনা করবো না, এগুলো আমি আলোচনা করছি টার্বো সিস্টেমে। আপনারা টার্বো থেকে দেখে আসবেন। যখন বলি তখন তো কি শুনছি মানে লিখার জন্য
ডিজেল ইঞ্জিনে এই অতিরিক্ত 5টা সেন্সর ব্যবহার করা হয়, তার মানে ডিজেল ইঞ্জিনের সেন্সর থাকে 15টা আর পেট্রোল ইঞ্জিনের সেন্সর থাকে 10টা। এই 5টা সেন্সর কিন্তু কখনো পেট্রোলে ব্যবহার করা হবে না, শুধুমাত্র ডিজেলে। বুস্ট প্রেসার সেন্সর যখন আমরা পেট্রোল ইঞ্জিনে টার্বো চার্জার লাগে তখন এটা ইউজ হবে না। পেট্রোল ইঞ্জিনে যদি কখনো টার্বো চার্জার দেন তাহলে ইউজ হবে। পেট্রোল ইঞ্জিনে নরমালি আমরা টার্বো চার্জার দেই না, সুপার চার্জার দেই। আর সুপার চার্জার দিলে ইন্টারকুলার লাগে না, কারণ এই তো আর ওর নিজস্ব আরপিএম এ চলে না, ইঞ্জিন থেকে বেশি নিয়ে চলে, যার কারণে ওইটা আমরা ব্যালেন্স করতে পারি এবং এত এত বেশি কমপ্লিট করতে পারে না। টার্বো চার্জারের আরপিএম যেখানে আপনার 1 লক্ষ থেকে শুরু, সেখানে ওর আরপিএম ইঞ্জিনের আরপিএম থেকে একটু বেশি। এই এরপর এখানে কার্বোরেটরের সার্কিট দেওয়া আছে, এগুলো আমাদের পড়ার ব্যাপার না। পাম্প হচ্ছে দুই ধরনের, একটা মেকানিক্যাল এসি পাম্প মানে মেকানিক্যাল ফুয়েল পাম্প আর একটা ইলেকট্রিক ফুয়েল পাম্প। কিছু কিছু ফুয়েল পাম্প আছে যেগুলো ইঞ্জিনের সাথে টাইমিং বেল্টের মাধ্যমে কাজ করে। অ্যাক্সেলারেশন দেবে, পাম্প বেশি ঘুরবে, বেশি তেল দেবে, অ্যাক্সেলারেশন কমে যাবে, পাম্পের পরিমাণ কমে যাবে। আর কিছু কিছু সেন্সর আছে যেগুলো ইলেকট্রিক, যেগুলো হুইল স্পিড সেন্সর, অ্যাক্সেলারেটর কাটল পজিশন সেন্সর এবং ফুয়েল সেন্সরের টোটাল পজিশন সেন্সরের উপর ভিত্তি করে বাড়া এবং কমার কাজটা করতেছে। কমন রেল পদ্ধতি কাকে বলে, মানে ডিজেলের সেটা দেয়া আছে। ফুয়েল সিস্টেমে ইগনিশনের কাজ কি, ফিট পাম্পের কাজ কি। ফিট পাম্পে কিন্তু আমরা ওই যে ডিজেল ইঞ্জিনে কয়টা পাম্প থাকে জানেন? ফুয়েল পাম্প, ডিজেলের ফুয়েল পাম্প থাকে 2টা। একটাকে আমরা লো প্রেসার পাম্প বা ফিট পাম্প বলি। লো প্রেসার পাম্প বা ফিট পাম্পের কাজ হচ্ছে ট্যাঙ্কি থেকে তেলটা তুলে হাই প্রেসার পাম্প পর্যন্ত পৌঁছে দেওয়া। ইঞ্জিনের সাথে সেটা হাই প্রেসার পাম্প। এখন ওইটা হইতে পারে মেকানিক্যাল, হইতে পারে ইলেকট্রিক। ফিট পাম্পের কাজ হচ্ছে হাই প্রেসার ফুয়েল ইনজেকশন পাম্পকে সব সময় ফুয়েল সরবরাহ করার জন্য যে পাম্প কাজ করে, মানে তেলটাকে ট্যাঙ্কি থেকে তুলে পাম্প পর্যন্ত নিয়ে যাওয়া। এরপর পাম্প হাই প্রেসারে কনভার্ট করে লাইনের মধ্যে ছেড়ে দেয়। ব্লিডিং কি? ফুয়েল লাইনের মধ্যে থেকে বাতাস বের করে দেওয়ার প্রক্রিয়াটিকে ব্লিডিং বলে। আমি এটা ব্লিডিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। এখানে নিচে লেখা লক 2 প্রকার। লক 2 প্রকার। এটা গেট লক সিস্টেমে লক আছে। 1 নাম্বার লিখবো এয়ার লক। এয়ার লক। 2 নাম্বার লেখেন ভেপার লক। গাড়িতে 2 ধরনের লক হয়, একটা এয়ার লক, একটা ভেপার লক। এয়ার লক একটু ছোট করে কথা লেখা। এয়ার লক লেখেন যে হাইড্রোলিক লাইনে বাতাস ঢুকলে এয়ার লক হয়। হাইড্রোলিক লাইনে বাতাস ঢুকলে এয়ার লক হয়। তাহলে হাইড্রোলিক লাইনে বাতাস কেন ঢুকবে? যখন আমরা কাজ করব ওই লাইন থেকে যখন ফ্লুইড পড়ে যাবে তখন ওই জায়গার মধ্যে বাতাস ঢুকবে, যেটা হচ্ছে এয়ার লক। ভেপার লকটা আগে বুঝেন তারপর লেখেন। ভেপার লকটা আমাদের কাছে নতুন। কার্বোরেটর বাইক কেউ চালাইছেন? যে চালাইছেন তাই তার সাথে কথা বলি, বাকিটা আমাদের কথা শোনো। ট্যাঙ্কির তেল একদম শেষ হয়ে গেছে, এরপর পাম্পে গেছেন, সেলফ মারলে স্টার্ট হয়? স্টার্ট হইবে একটু পরে, মানে 8-10 বার সেলফ দেওয়া লাগবে। এক অথবা আপনি যদি মনে করেন আমি 8-10 বার সেলফ দেবো না, সেক্ষেত্রে আপনার তেলের লাইনটা একটু খুলে সেলফ মারবেন বা কিছুক্ষণ ধরে রাখবেন। মানে তেলের লাইনটা খোলার পরে একবার সেলফ মারবেন, দেখবেন যে বাতাসকে বের করে যখন তেল বের হচ্ছে তখনই সাথে সাথে আপনি ইনজেক্টরের সাথে লাগাই দেবেন, দেখবেন যে আপনার লং সেলফ লাগতেছে। মানে বিষয়টা হচ্ছে ফুয়েল লাইনে ভেপার লক হয়। এখন ভেপারটা কি? এই ভেপারটা আসলে ফুয়েলের বাষ্প। একটা বোতল দেন আমাকে। বোতল নাই? কার কাছে নাই পানি খাওয়ার বোতল নাই? আচ্ছা আচ্ছা পানি লাগবে। পানিটা আচ্ছা, এই লিকুইডটা হচ্ছে আমার ফুয়েল। এখন আমাদের গাড়িতে ডিজেল কিন্তু বাষ্প হয় না, কিন্তু পেট্রোল কিন্তু বাষ্প হয়। কখনো কি এমন মনে হয়েছে যে ট্যাঙ্কিতে তো তেল বারবার সামন পিছন উপর নিচ লাফালাফি হচ্ছে, বুদবুদ হচ্ছে, ফেনা উঠতেছে, এখন এই তেলটা কি গরম হয় না? গরম হলে তেলের বাষ্প তৈরি হয় না? আমি যে এই অবস্থায় বোতলটা বন্ধ করছি, এর নিচে আছে পানি আর উপরে কি আছে?
বাতাস। ঠিক আমাদের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে উপরের মধ্যে জমা থাকে তেলের গ্যাস, বাতাস না, তেলের গ্যাস জমা থাকে। তাহলে এই লিকুইডটা আমার ইনজেক্টর স্প্রে করতে পারবে, কিন্তু গ্যাসটাকে ইনজেক্টর স্প্রে করতে পারে না। যখন আমার প্রতিনিয়ত গাড়ি চালাইতে চালাইতে তেলের পরিমাণ কমতেছে, ভেপারের পরিমাণ বা গ্যাসের পরিমাণ বাড়তেছে। এখন ধরলাম যে বোঝার ক্ষেত্রে এটা আমার ফুয়েল পাম্প, যেটা আমার এখানে আছে একদম তলাতে। এখন ফুয়েল পাম্পের নিচে কি তেল আছে না? যখন আমার তেলের ট্যাঙ্কিতে একদম তেল নিচের দিকে চলে যাবে, আমি ব্রেক করব, পাম্প তো অলওয়েজ প্রেসার দিতেই থাকবে। এখন যখন ব্রেক করবো সব তেল চলে আসছে সামনে। এই তেলের এর নিচে কি আর কোনো তেল আছে? এখন কি আছে? গ্যাস না? ও তো আর তেল আর গ্যাস বুঝবে না, ও অলওয়েজ আমার ভিতরে ঢুকে আমি লাইনে পাঠিয়ে দিচ্ছি। তখন এই যে এই পজিশনে লাইনের মধ্যে গ্যাস চলে যায়, এবং ইনজেক্টর কখনো গ্যাসকে স্প্রে করতে পারে না। ইনজেক্টরকে আমরা এক্সপেনশন ভালভের সাথে তুলনা করতে পারি। এক্সপেনশন ভালভের কাজ কি ছিল? হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইডকে লো প্রেসার লো টেম্পারেচারে লিকুইডে কনভার্ট করা। তার মানে ও লিকুইডকে স্প্রে করতে পারবে, কিন্তু ভেপারকে পারবে না। এই সমস্যা সমাধানের জন্য রিসিভার ড্রাগ দিয়েছিলাম, যাতে কোনো ভেপার না যায়। ঠিক আমার ইনজেক্টরের মাথায় যখন গ্যাস আসে, তখন ইনজেক্টর আর গ্যাসকে স্প্রে করতে পারে না, যার কারণে লাইনের মধ্যে বাতাস ঢুকে যায়, পাম্প ঠিকই চলে, কিন্তু তেল স্প্রে না করার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আমাদের গাড়িতে ব্যবহার করা হয়েছে ক্যানিস্টার ফিল্টার। কালকে মনে হয় ক্যানিস্টার ফিল্টারের কথা বলছিলেন না? ক্যানিস্টার ফিল্টারের কাজ কি? ক্যানিস্টার ফিল্টারের কাজ হচ্ছে সিস্টেমকে ভেপার লক থেকে রক্ষা করা। ভেপার লক মানে কি? এই যে একটু আগে যে গ্যাসটা হচ্ছিল, এই গ্যাসটা কি কোনো এক সময় গিয়ে লাইনটাকে ব্লক করে দেবে না? আমার ট্যাঙ্কির মধ্যে যখনই গ্যাস হয়, এই গ্যাসটাকে বের করে দেয় ক্যানিস্টার ফিল্টার। এখন বের করে কি বাইরে বের করে দেয় না, এইটাকে এখান থেকে টেনে নিয়ে থ্রোটল বডির ওখান থেকে আবার সিলিন্ডারের মধ্যে ঢুকে ব্লাস্ট করে। এখন কথা, আমার তো ইনজেক্টর তেল দিচ্ছে, আবার এই গ্যাসটাকে নিয়ে দিচ্ছে, তাহলে রিস মিক্সচার হচ্ছে না? এখানে রিস মিক্সচারটা আপনি না দেখে আরেকটা জিনিস দেখেন। কি দেখবেন? এই গ্যাস যদি আপনি বের করে না দিতেন, গ্যাস বাড়তে 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 ট্যাঙ্কি একসময় ফেটে যেত। এক। দুই, এই গ্যাসকে যদি বের করে দেন, তাহলে লাইনটা লক হয়ে যাবে, তখন টেকনিশিয়ান এনে আপনাকে কাজ করতে হবে। এই মেইনটেনেন্স কাজ কমানোর জন্য এখান থেকে আমরা গ্যাসটাকে বের করছি, যেটা আমার ভেপার লক হচ্ছে না, আমার ট্যাঙ্কিও ব্লাস্ট হচ্ছে না, কিন্তু এই তেলটা আবার কম্বাসন চেম্বারে গিয়ে এক্সট্রা ব্লাস্ট করে আমার এক্সট্রা শক্তি দেয়। এখন কথা, এখান থেকে গ্যাসটা কি সবসময় ইঞ্জিনের ভিতরে ঢুকবে না, শুধুমাত্র হাই অ্যাক্সেলারেশন। ড্রাইভার যখন হাই অ্যাক্সেলারেশন দেবে, গাড়ি যখন 30-40-এর উপর স্পিড উঠবে, তখনই শুধু তেলটা স্প্রে হবে, যাতে তেলটা আপনার ওয়েস্ট না হয়। কারণ 5-10 কিলোতে এক্সট্রা তেল দিয়ে তো আমার লাভ নাই, ও তো আর পুড়বে না। না পুড়লে যেটা এখান থেকে বের করে দিতে, সেখানে এখান থেকে না দিয়ে এক্সস্ট দিয়ে বেরোচ্ছে, ওই একই হচ্ছে 300, যার কারণে এটা। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে, তাহলে ফুয়েল লাইন কি হয়? ভেপার লক। এই ভেপার লক যদি হয়, এই ভেপারটাকে লাইন থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলতেছি আমরা ব্লিডিং। এটাকে আমরা বলি ভেপার ব্লিডিং। একটা এয়ার লক হলে যেমন এয়ার ব্লিডিং, এটা হচ্ছে ভেপার ব্লিডিং। এখন ফুয়েল লাইনে ভেপার ব্লিডিং কিভাবে করা হয়? ফুয়েল লাইনে ভেপার ব্লিডিং যদি বলি, পেট্রোল ইঞ্জিনে ক্যানিস্টার ফিল্টার থাকার কারণে কখনো এয়ার ব্লিডিং বা ভেপার ব্লিডিং করতে হয় না, কারণ ক্যানিস্টার ফিল্টারে জিনিসটাকে কভার করে। কিন্তু ডিজেল ইঞ্জিনে বা ডিজেল ইঞ্জিনে কিন্তু ভেপার লক হয়। ডিজেল ইঞ্জিনে যখন ভেপার লক হয়, আমরা ডিজেল পাম্প তো এখনো করিনি, আমাদের বেসিক অটোমোবাইল ইঞ্জিনে ডিজেল সিস্টেম নিয়ে খুব বেশি ডিটেলস আলোচনা করা হয়। ডিজেলের যে পাম্প আছে না, পাম্পের ওখানে একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এটাকে চাইলে আমরা খুলে দিতে পারি, চাইলে বন্ধ করতে পারি। ঠিক যেমন ব্রেক সিস্টেমে এয়ার ব্লিডিং করছিলাম চেপে চেপে, ঠিক আমরা এখানেও কি করব, যদি কোনো কারণে আমার লাইনের মধ্যে বাতাস ঢুকে যায় এবং আমি যদি বুঝি হ্যাঁ আমার লাইনে বাতাস ঢুকছে, তখন সেলফ মেরে ওই অ্যাডজাস্টিং স্ক্রুটা খুলে দিলে বুদবুদ আকারে বাতাস আর তেল বের হবে। যখন দেখতেছি না আর কোনো বাতাস নাই, শুধু তেল বেরোচ্ছে, তখন অ্যাডজাস্টিং স্ক্রুটা লাগাই দিয়ে গাড়ি চালাই। আর কার্বোরেটর ইঞ্জিনে হইতো এটা, কারণ কার্বোরেটরে কোনো ক্যানিস্টার ফিল্টার ছিল না। তাহলে কার্বোরেটর বাইক কি করতো? কার্বোরেটর বাইকে মনে করলাম ট্যাঙ্কিতে কোনো তেল নাই, সেক্ষেত্রে লাইনের মধ্যে কি বাতাস ঢুকছে, এই বাতাস যখন ঢোকে, ড্রাইভার সেলফ মারে, ইনজেক্টর তেল স্প্রে করতে পারে না, স্প্রে করে কি গ্যাস। গ্যাস কি ব্লাস্ট হবে? যার কারণে একটু গ্যাস কমলো, লাইনে তেল ঢুকছে, আবার যখন সেল মারতেছে আবার গ্যাস যাচ্ছে, তেল আরেকটু ঢুকতেছে, আবার তেল মারতেছে, আবার মানে এরকম করতে করতে 8 থেকে 10 বার যাওয়ার পরে ইঞ্জিন স্টার্ট হয়, যখন সম্পূর্ণ গ্যাস লাইন থেকে বের হয়ে যায়। কোনো আবার ড্রাইভার কি করে, এই জিনিসটা বোঝার কারণে ওনারা কি করে, যে তেলের লাইনটা ইনজেক্টর পর্যন্ত গেছে, সেই ইনজেক্টর থেকে তেলের লাইনটা খুলে কেউ মুখ দিয়ে একটা টান দেয়, যাতে
তেলের লাইনটা ক্লিয়ার হয়ে যায়, অথবা অনেকেই খুলে সেলফ মারে যাতে পাম্পের প্রেসারে বাতাসটা বের হয়ে তেলটা যাতে পড়া শুরু করে। যখনই দেখে তেল পড়তেছে তখন সাথে সাথে লাগাই দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। বা সকালবেলায় এরকম হয় যে একটা নিজে চাইতেছে হচ্ছে না, তখন আমি নিজে এই কাজটা করে মানে অনেক 2 দিন হয়তো ফালাই রাখছে, ফালাই লাইন দুই বন্ধ একদিন। করে রাখছে, আর কালকে চালাইছি, আজ আবার স্টার্ট হবে, এটার জন্য লাগবে না, কিন্তু 2-3 দিন ফালাই রাখছে ফালাই রাখছে, সেক্ষেত্রে আপনার এটা এরপরে করতে যে হবে। অনেক সময় তেলও বন্ধ করে রাখছে। কার্বোরেটরতে এমন হয় অনেকে কি করে, পাম্প যদি দুর্বল থাকে তাহলে সকালবেলা তেল দিতে পারে না, তখন মুখ দিয়ে টানে, টেনে যখন দেখছেন হ্যাঁ পানি আসতেছে, মানে এটা কেমন অ্যাকুরিয়ামের কখনো পানি পরিষ্কার করছেন পাম্প দিয়ে, হ্যাঁ। একটা অ্যাকুরিয়ামের ভিতরে একটা বালতির মধ্যে আর মাঝখানে একটা পাম্প থাকে, এটা 2-3 বার প্রেস করলে পানি আসা শুরু হয়। ঠিক এই মুখ দিয়ে নেগেটিভ প্রেসারটা তৈরি করলে যখন পানি মানে তেল আসা শুরু হয় তখন পাম্পের কাজ করতে অনেকটা ইজি হয়ে যায়। যাদের গাড়িতে দুর্বল তারা ওই ধরনের কাজ পানি করে। সেচের জন্য অনেকে এখন পাইপ সিস্টেম এই ধরনের নেগেটিভ প্রেসার ব্যবহার করে। তো মোট কথা ব্লিডিং কি? ব্লিডিং হচ্ছে ফুয়েল লাইনের মধ্যে থেকে বাতাস বের করে দেওয়ার প্রক্রিয়া। এখন বাতাসটা ঢোকে কিভাবে এটা বুঝছেন? ওই তেলেরই বাতাসটা বা ভেপারটা লাইনের মধ্যে থেকে লাইনকে ব্লক করে দেয়। যেহেতু ফুয়েল সিস্টেমের কথা বললেন, ফুয়েল লাইনে যে সলিনয়েড ভালভটা একটু আলাপ করে দিলে বেশি ভালো হয়। কোন সলিনয়েড ভালভ? এই ফুয়েল লাইনে যেটা কি বলে ফুয়েল গ্যালারিতে থাকে, এখানে কোনো সলিনয়েড ভালভ থাকে কিনা, পেট্রোল না ডিজেলে? ডিজেলে বা পেট্রোলে কি থাকে কিনা? পেট্রোলে আসলে সলিনয়েড ভালভ থাকে না, ডিজেলে থাকে। সলিনয়েড ভালভটা মূলত আমরা যেটা পড়ছিলাম প্রেসার রেগুলেটর। প্রেসার বেড়ে যাবে, রেগুলেটর ওপেন হয়ে সলিনয়েড ভালভটা খুলে গিয়ে অতিরিক্ত প্রেসারটা ট্যাঙ্কিতে চলে যাবে। না, আজকে একটা দেখলাম স্ক্যানিং করার পর, একটা ডেমো স্ক্যানিং আর কি কোড স্ক্যান করার পর দেখলাম যে 00004 একটা কোড আসছে। এটা সামনে কি ছিল? সামনে কি ছিল? না সরি, সি ছিল, C004 আসছে, 0004। পরে ওটার বিস্তারিত দেখো, ওখানে বলো যে সলিনয়েড কোডের কথা বলছে যে ফুয়েল লাইনে থাকে। একটু এটা দেখতে হবে আমাকে রিপোর্টটা, তাহলে স্পেসিফিক বলতে পারবো। রিপোর্ট কি আছে?